ছোটবেলায় আমরাও এরকম মাটি দেখলে আহারে কত দুষ্টামি করতাম। এ হচ্ছে মাটির ভিতরে থাকতে পছন্দ করে বেশি। এই স্কুল থেকে আইসাই এইখানে বসে ইনti تحبي هيدا بس أبي ألعب. بس تلعبي تاكلي هيدا لا. كيلي هيدا اليوم قاعدة هيدا بعدين حاسة عايزة خايته اليوم قاعدة هيدا ما في أكل سوي أنا اليوم ما في قاعدة ليش؟ عشان أشتغل هنا والله قديش تمي করতেছি তেই কি করে بس سوي الأكل وبعدين اشتغلي. ليه خليها تسوي اوف خليها تسوي امك غدا اليوم لا أنت أحلى. দেখছেন কি কয় আমার হাতের রান্না মজা আরে বিদেশের বাচ্চারা মনে করেন কাজের মেয়েদেরকে অনেক ভালোবাসে ঠিক আছে যে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আমার রান্নাটা শেষ এখন হচ্ছে ওদেরকে খাবার দিব ওরা টেবিলে বসে আছে আজকে গান আমার পরবাসী বন্ধের লাইগা আমার লেখা গান আমার পরবাসী বন্ধের লাইগা ও বোন যেই কষ্ট পায়া তুমি বাড়ি ছাড়িলা ও বোন যেই কষ্ট পায়া তুমি বাড়ি ছাড়িলা সেই কষ্ট দূর না করে বাড়ি ফিরো না সেই কষ্ট দূর না করে বাড়ি ফিরো না করো আদা আমার লেখা গান আমার পরবাসী বন্ধের লাইগা আমার লেখা গান আমার পরবাসী বন্ধের লাইগা ও বোন যেই কষ্ট পায়া তুমি বাড়ি ছাড়িলা ও বোন যেই কষ্ট পায়া তুমি বাড়ি ছাড়িলা ছাড়লা মাতা পিতা ছাড়লা জোরের ভাই বোন ছাড়লা বুকের সন্তান মায়া করনি ও বোন বাড়ি ফিরো না ও বোন বাড়ি ফিরো না ওয়াদা করো সফল হইয়া বাড়ি ফিরিবা ওয়াদা করো সফল হইয়া বাড়ি ফিরিবা আশেপাশে চতুর্দিকে লোক আসিবে তোমায় দেখিতে আশেপাশে চতুর্দিকে লোক আসিবে তোমায় দেখিতে ও বোন বাড়ি ফিরো না ও বোন বাড়ি ফিরো না আমার লেখা গান আমার পরবাসী বন্ধের লাইগা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এই যে দেখেন এগুলাকে আরবি ভাষায় জাতার বলে এটি দিয়া হচ্ছে আর জৈতুন অলিভ অয়েল তেল যেটা সেটা দিয়া রুটি দিয়া খাই আমরা মাঝে মাঝে এখন আমি নিমু তো আপনাদেরকে আগে একটু গাছগুলা দেখাই ভীষণ ভালো লাগতেছে আমার কাছে এই সবুজ রঙের গাছপালা খুব ভালো লাগে এটা হচ্ছে লেবু গাছ এটা আসলে কয়েকদিন আগে মরে গেছিল একদম মরে গেছিল লাল হয়ে গেছিল যেরকম হয়ে গেছিল পানি পায়া বৃষ্টি আল্লাহর রহমতের বৃষ্টি পায়া মনে করেন গাছগুলা কত সুন্দর তাজা তাজা হয়েছে দেখেন এই যে ফুল ছাড়ছে কয়টা ফুল নিয়ে যাই আমি হচ্ছে এই গাছের গোড়ায় আইলে শুধু এগুলো করি আর আমার ম্যাডাম বাসার ভিতর থেকে চিল্লায় বুঝছেন এতক্ষণ লাগে তোর কিন্তু আমি তো এখানে আইসা হচ্ছে এই যে দুষ্টামি করি এখন এগুলো নিয়ে হচ্ছে খাবো আমি রুটি বানাই আর এদের জন্য হচ্ছে চা বানাবো এই যে হাবাক পাতা এটা হচ্ছে হাবাক একটু দেখাই এটা হচ্ছে হাবাক পাতা ওরা কিন্তু মাটির নিচের জিনিস অনেক বিশ্বাসী এগুলা হচ্ছে যাদের শরীরে সুগার আছে তারা হচ্ছে এটা ভিজায়া এটার পানিটা খাবেন তাহলে অনেক কাজে আসে এটা আমার ম্যাডাম খায় সেই জন্য হচ্ছে লাগানো হয়েছে আরে যদি হচ্ছে মানুষ হাঁটাহাঁটি করতেছে পাখি উঠতেছে আর এই যে গাড়ি নষ্ট হয়ে গেছে গাড়িতে ঠিক করবে ঠিক আছে তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম সন্ধ্যাবেলার দৃশ্য এটা হচ্ছে আসরের আজানের পরে অর্থাৎ 5টা বেজে গেছে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করব সবাই ফুল ভিডিওটা দেখবেন আজকে কি কি কাজ করলাম সবগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো সবাই ফুল ভিডিওটা দেখবেন আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পাইলে আমি একটু অনেক দূর আগায় যেতে পারবো ইনশাআল্লাহ সকলে আমাকে সাপোর্ট করবেন ঠিক আছে তো দেখাইলাম এই যে গাছ দেখতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন এখন আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতেছি জন্মগত ধনী যারা আসলে তারা ধনীপানা দেখায় না বিশ্বাস করেন ও কিন্নি ফকিন্নি যারা আছে না একটু বড়লোক হয়ে গেলে তারাই কিন্তু ভাব দেখায় বিশ্বাস করেন আমার কফিল উনি ওই যার টাকা দিয়ে আমার পরিবার চলে যার টাকা দিয়ে আমার দেশ চলে সেই মানুষটা দেখেন রান্নাঘরে দাঁড়ায় খাচ্ছে আমার কি ভালো লাগছিল আজকে কেন খেয়েছে সেটাও বলি আমার কফিলটার ভিতরে কোনো অহংকার নাই সত্যি
কথা যেটা, সে হচ্ছে রান্নাঘরে দাঁড়ায় খেতে পারবে, রান্নাঘরে আমার চেয়ারে বসে খেতে পারবে। আমার চেয়ারটা কিন্তু আমি তাকে দিয়েছি, সে বসতেছে না, দাঁড়ায় দাঁড়ায় খেতেছে, কিন্তু আমার দিকে একটা পারও কিন্তু সে তাকায় না। আমি কিন্তু পিছনে কাজ করতেছি আর ওনাকে একটু ভিডিও করেছি, এই কারণেই আপনাদেরকে বাস্তবটা দেখানোর জন্য। অনেক মানুষে বলে না আরবিয়ান পুরুষেরা খারাপ, পুরুষেরা খারাপ, আসলে না, এটা একদমই মিথ্যা কথা। আপনি না আসলে বুঝবেন না। এখানে আমাদের বাসায় কাজের লোকেরা কাজ করতেছে, বাড়ি ডেকোরেশন করতেছে। আজকে তো আমার কাজ ছিল, প্রচুর কাজ ছিল। এই কাজের ফাঁকে ফাঁকেই আপনাদের সঙ্গে একটু একটু করে ভিডিও করেছি, এখন ভয়েস দিচ্ছি। তো প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। তো এখানে হচ্ছে আমি মুরগি আর চালটা ভিজায় রাখলাম। আমি হচ্ছে চালটা যখন ভিজায় রাখি তখনই মুরগিটা বের করে রাখি ফ্রিজ থেকে। চালটা ভিজায় রাখলে হয় কি, আপনি রান্না করতে অনেক সুবিধা হয়, ভাতটা খুব দ্রুত হয়ে যায় আর ভাত অনেক সুন্দর হয়, হলা হলা হয়, সেরকম মুটকা মুটকা থাকে না। তারপরে হচ্ছে ভাত চাল না ভিজায় রান্না করে আমি দেখেছি ভাতটা খেতে তেমন বেশি মজা লাগে না। আর চালটা যদি ভিজায় রাখেন একদম ভাতটা খুব নরম হয়, সফট হয়, খেতে খুব ভালো লাগে। চাইলে আপনারা আমার মতো করতে পারেন, যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি এটা শিখেছি, এটা করি। তো এখানে সকালবেলা সাধারণত প্রত্যেক দিন ইঙ্গা হওয়া টাওয়া বানাই। তো আজকে আর সকালে বাড়ির ভিতরে কাজ করতে পারতেছি না, যেহেতু পুরুষেরা আসছে। আমাকে তো রান্নাঘরের গেট কিছুক্ষণ পর পর আটকে রাখা হয়, যাতে আমি ওনাদের সঙ্গে কথা না বলতে পারি, ওনারা আমার সঙ্গে কথা না বলতে পারে। আরব দেশে হয়েছে এটা। আমার কপিল আজকে রান্নাঘরে কেন রয়েছে জানেন? আমার এই রান্নাঘরের সাথেই কিন্তু ওই লোকেরা কাজ করছে, সেই জন্য হচ্ছে যাতে আমার দিকে ওরা না তাকাইতে পারে বা ওদের সঙ্গে আমি কথা না বলতে পারি। সে কিন্তু রান্নাঘরে বসেছিল, যেই পর্যন্ত ওরা কাজ করেছে আমি চেয়ার দিয়েছিলাম, ঠিক আছে বসে থাকবে, এটা এটা ওরা করে সবসময়ই। আর যখন দেখা গেছে আমার কোনো কাজের দরকার নেই, এখানে আমাকে কোনো প্রয়োজন নাই, তখন আমাকে রান্নাঘর থেকেই বের করে দেয় যে তোর রুমে যায় বসে থাক। এই দেশে হচ্ছে কাজের লোকেরা আসলে এগুলো করে। তো আমি একটু ভিডিও করেছিলাম, দেখছিলেন। এটা করেছি কিভাবে সেটা বলি। আমার কপিল হচ্ছে টয়লেটে গিয়েছিল, সেই সুযোগে আমি রান্নাঘরের দরজাটা মেলে হালকা করে ওই যে লোকগুলো কাজ করতে আসছে এদেরকে একটু ভিডিও করেছি। এরা আসলে আমাকে দেশের না, এরা হচ্ছে পাকিস্তানি লোক। তো এরা আমার ভাষা বুঝে না, আমি তাদের ভাষা বুঝি না, আর এদের সঙ্গে কথা বলাও নিষেধ, ঠিক আছে? আপনি এইখানে কাজের লোক আসবে, পুরুষ মানুষের সঙ্গে মেয়েদের কথা বলা নিষেধ। এত সেভে থাকি আমরা, এত সেভে থাকি, তারপরেও কিছু অমানুষেরা হচ্ছে আমাদেরকে অপবাদ দেন। তো আসলে গানটা গেয়েছি আমার কষ্টের দিকেই গেয়েছি। আমার অনেক বোনেরা অনেক কষ্ট দুঃখ নিয়ে এই দূর প্রবাসে আমরা আসছি, ঠিক আছে? তো আমি আমার এই গানে গানে আমার বোনদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কষ্ট দুঃখ নিয়ে তুমি যেহেতু প্রবাসে এসেছ, কষ্টটাকে দূর করে তোমার প্রবাস থেকে বাংলাদেশে ফিরে যাও। কারণ একটাই, যদি তুমি তোমার দুঃখ কষ্ট শেষ না করেই যেতে পারো, তাহলে তোমার যেই দুঃখ সেটাই রয়ে গেল, এক কথা। আশেপাশের লোকজন তোমাকে খারাপ বলবে। তো আমি আমার প্রবাসী বোনদেরকে নিয়ে আসলে আমার অনেক ইচ্ছা, অনেক কিছু বলার, অনেক কিছু বলতে চাই, বলতে পারি না। আমাকে যদি কেউ সুযোগ দিত আমি বলতাম, ঠিক আছে? আমার ভিডিওগুলো আপনারা একটু শেয়ার করবেন, কোনো একদিন আমাকেও কেউ না কেউ সুযোগ দিবে, আশা রাখছি। যেমন প্রবাসী ভাইদেরকে নিয়ে অনেকেই কথা বলে, অনেক গান লেখে, অনেক কিছু লেখে, কবিতা লেখে, কত কিছু ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমাদের প্রবাসী বোনদেরকে নিয়ে কিন্তু এগুলা কেউ করতে চায় না, কারণ আমরা মেয়ে মানুষ, আমাদেরকে সবসময় ছোট চোখে দেখা হয়। তো যাই হোক, এই যে আমার বাসার বুড়িটা স্কুল থেকে আইসা মনে করছে এটা একটা খেলার মাঠ, ঠিক আছে? খেলতেছে কত আনন্দ উল্লাসে, ঠিক আছে? আর আমি একটু পর পর হচ্ছে ওরে করতেছি আর হচ্ছে ও এরকম করতেছে। তো আমি ভিডিওগুলো একটু টেনে টেনে দিচ্ছি, কারণ ওর সাথে আমি কথা বলেছিলাম, সেগুলো অনেক লং হয়ে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্যই ভয়েসগুলো মিউট করে হচ্ছে পারে আমি আবার ভয়েস দিচ্ছি। এখন আবার ভয়েস দিচ্ছি সুন্দর করে বলতে আমি রান্নাঘরে বসে বসে এখন ভয়েসটা দিচ্ছি। রুমে গেলে আসলে অনেক রাত হয়ে যায়। কালকে 2টা বাজে রুমে গিয়েছি, ঠিক আছে? 2টা বাজে রুমে গিয়েছি। আসলে তখন আর ভালো লাগে না কোনো কিছু করতে। রুমে যাওয়ার পরে মন চায় একটু পাউডি টান করে বসি বা ঘুমাই, এরকম। ঘুম তো আমার প্রচুর কম আসে, 4টা 5টা বেজে যায় ঘুমাইতে ঘুমাইতে। তো বুড়িটারে বলছিলাম আজকে আমি রান্না করব না, তুই হচ্ছে তোর মারে যায় বল রান্না করতে। ও বলেন না, আপনারা তো ভিডিওর শুরুতে যারা আরবি ভাষা বুঝেন তারা তো বুঝবেন। ও বলেছিল না, আমার মায়ের হাতের রান্না মজা লাগে না, তোর হাতের রান্না মজা, তুই রান্না করবি, ঠিক আছে? আমি হচ্ছে ওর সঙ্গে ইয়ার্কি করেছিলাম যে আমি আজকে রান্না বান্না করতে পারবো না, আজকে খাবার নাই, দুপুরের খানা নাই। আমি বলেছিলাম গাদা, গাদা অর্থাৎ
অর্থাৎ দুপুরের খানা, ঠিক আছে। আমি বলেছিলাম যে আজকে আনা ইলিয়ম মাফি সেউই আকেল, বলে লেশ লা মাফি ইনতে সেউই। আমি কই না, তোর মায় বানাইব। তো যাই হোক, পর আসলে কোনোদিন আপন হয় না। সারাদিন কাজ করছি, ক্লান্ত হয়ে গেছি, হাতটা দেখাইছি, এই কারণে আমার হাতটা লাল হয়ে গেছে প্রচুর। বাড়িটা মনে করেন না হইলো 10 থেকে 12 বার মুছা দিছি। আপনারা তো জানেনই, এই যে রঙের এগুলা যত মুছি ততই হচ্ছে ফ্লোরে সাদা হয়ে থাকে, আর এরা তো এগুলো পছন্দ করে না। ম্যাডাম তো ঘুম থেকে উঠে বলে হিনা 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 আবিয়াত, হিনা আবিয়াত, হিনা আবিয়াত, মানে সাদা হয়ে রয়েছে, এগুলো মুছা দাও, ঠিক আছে। তো আসলে এই কারণেই হাতটা এখানে দেখানো, এত কষ্ট করলাম। তারপরও মনে করেন তখন 3টা বেজে গেছিলো, বেলা 3টা বেজে গেছে। আমি দুপুরের খানাও খাই নাই, সকালের খানাও খাই নাই, অথচ সে আমাকে বলতেছে এখানে এখানে এখানে। যাই হোক, এইটা আসলে বইলা বুঝাইতে পারবো না পরবাসের কষ্টটা কতটুক। তো আমি হচ্ছে গেটের সামনে যাই কিছু পাতা আনছি, সেগুলো হচ্ছে আরবি ভাষায় জাতার পাতা বলা হয় আর হাবেক বলা হয়। হাবেক দিয়ে হচ্ছে চা বানায় খায়, আর এই জাতার দিয়ে হচ্ছে এই যে তিল টিল এগুলো, এটারও জাতার বলে, এই যে ডিব্বার থেকে যেগুলো নিয়েছি এগুলা দিয়া, আর হচ্ছে যে জাইতুন অলিভ অয়েল তেল যেটা, সেটা দিয়ে হচ্ছে বানাইলে এরকম করে খেতে খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে বানায় বানায় খাই, আমিও খাই, ম্যাডামও খাই, ম্যাডামেরও দেই। তো ম্যাডামের কাছ থেকে আমি শিখেছি, আমি আর কোথায় থেকে শিখবো, এগুলো তো আর আমাদের দেশে খায় না। তো খেতে খেতে দেখলাম ভালোই লাগে, ভীষণ মজা লাগে। আর এটা যেহেতু মাটির তলের জিনিস, আল্লাহর সৃষ্টি করা জিনিস, এটার ভিতরে আল্লাহর নিয়ামত অবশ্যই আছে, তো সেই জায়গার থেকে আমি পছন্দ করি, খাই। তো এই যে রুটিগুলো বানায় নিলাম, আমার ম্যাডামেরগুলো ম্যাডামেরই দিয়ে আসছি। ম্যাডামেরও এরকম একটা রুটি দিয়ে আর কি 2টা বানানো যায়, মানে একটা উপরের পোলাটা দিয়ে 2টা হয়, আবার নিচের সাইডটা দিয়ে 2টা হয়, 4টে হয়ে যায় এক কথায় বলতে। তো আমি এই রুটিগুলো খেয়েছি, খুব মজা লেগেছে। আপনারা চাইলে খেতে পারেন। আর এগুলো হচ্ছে কিসের মতো বলে, এগুলো বাংলাদেশেও আছে, যদিও আমরা খাই না, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমার কফিলে চা খাওয়ার জন্য টোস্ট বিস্কুট যায় আনলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও এখন থেকে আর বেশি লং করতে চাই না, টেনে টেনে দেই যাতে করে আপনারা ভিডিওগুলো ফুল দেখেন। আমার ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক করেন না কেন সেটা জানি না, একটু দয়া করে একটা লাইক কমেন্ট করে দিবেন প্লিজ। আপনার বোনটা এই যে পরবাসী থেকে বাসাবাড়ির কাজ করে এর ফাঁকে ফাঁকে আপনাদেরকে জিনিসগুলা দেখাই, সেটা হোক না আমার না হোক, কিন্তু কাজগুলো তো আমি করি। কোনো একদিন আমি দেশে যাব, আমার সংসারের জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, অপেক্ষায় থাকবেন।